16 বছর বয়স, এত নারী দেখো কেন? এত মহিলা দেখো কেন? এত অসভ্য ছবি দেখো কেন বাপ? এত কম বয়সে এত বড় চরিত্রহীন হয়ে গেলা? এত অল্প বয়সে এত উলঙ্গ ছবি দেখে ফেললা? এবার তো তোমার আর পৃথিবীর সুন্দরী বউ এনে দিলেও তোমার তৃপ্তি হবে না, কারণ তুমি না আরো এর চাইতে অসৎ দেখছো। আল্লাহর কসম, নবী বলছে, নারী যখন বেপর্দা হয় শয়তান তাকে সর্বোচ্চ আকর্ষণীয় করে, উঁচু করে, লোভনীয় করে তুলে ধরে, দেখায়। আল্লাহ রসুল বলছেন, ফাইদা খারাজাত ইস্তাশরাফাহা শাইতান। নারী হচ্ছে আওরাত, নারী হচ্ছে আড়ালের বস্তু, নারী হচ্ছে লুকিয়ে থাকার বস্তু। কন্যা হচ্ছে লুকিয়ে থাকবে, যে তার আত্মসম্মান রাখবে, যে পুরুষ তুমি ভদ্রচিত ভাবে শরীয়ত সম্মত পদ্ধতিতে বিবাহের পবিত্র সম্বন্ধের মাধ্যমে আসো, কোনো আপত্তি নাই। কিন্তু আমি নারী, আমার ইজ্জতের দাম অনেক। এজন্য আমরা কিতাবে পড়ছি, যেই মেয়ে বেপর্দা, যেই মহিলা বেপর্দা, ছেলেরা আমার এই কথাটা মনে রাখো বাবা, সবাইরে বলি, যেই মহিলা বেপর্দা, যেই মেয়ে বেপর্দা, আল্লাহর কসম, সে নিজেকে একদম সস্তা কম দামি পণ্য হিসাবেই বাজারে তুলে দিছে। হ্যাঁ, সে নিজেকেই তুলে দিছে যে আমি আমারে তুলে ধরলাম। এবার আঙ্গাল কাঙ্গাল আতুল লুলা যা আসো, ঠ্যাং ভাঙ্গা মাথা ভাঙ্গা যে আসো, বুড়া জোয়ান প্লাস্টিক রাবার যা আসো, আমারে দেখো, আমার আমি ছেড়ে দিলাম। সে নিজেকে মূলত লাঞ্ছিত করে, সে নিজেই নিজেকে ছোট করে ফেলে। তুমি তো তোমার দাম কমাই লাইলা, তুমি তো তোমার নিজের দাম কমাই দিলা। অতএব পর্দায় আবৃত নারী, বোরখায় আবৃত নারী, ইজ্জত সতীত্বের কদরকারী নারী, সে এই সৃষ্টির, এই জমিনের শ্রেষ্ঠ নিয়ামত, শ্রেষ্ঠ নিয়ামত। এই জন্য আমি সব সময় বলি, আজও বলি, এই রফিক ভাইকে আরো বহুবার বলছি, শুরুর থেকে বলছি, আমি একেবারে প্রথম যেদিন মাদ্রাসা করছে তখনও বলছি যে শতভাগ দিন শরীয়ত, শতভাগ পর্দা, শতভাগ আখেরাত, এক মেয়ের, এক বোনের পর্দার, ইজ্জতের শতভাগ নিরাপত্তা যদি না দিতে পারেন, ব্যবস্থাপনা করতে না পারেন, তো মাদ্রাসা বন্ধ করে দিবেন। কোনোভাবেই যেন আখেরাত বরবাদ না হয়। আর শতভাগ ইনশাআল্লাহ চেষ্টা করলে, আখেরাতের ফিকির করলে, তো ইনশাআল্লাহ